মাত্র 350 টাকার একটা কালার পেন্ট কিনে কিভাবে আমি আমার পুরনো রুমটাকে একটা নতুন লুক দিলাম। হাজবেন্ডের ইনকাম কম বলে এভাবে বুদ্ধি করে ধৈর্য নিয়ে কম খরচে সংসার করি, তবেই না সংসার আমার সুন্দর এবং পরিপাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি নাসরিন ব্লগার আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটা আমি সকালই শুরু করেছি। প্রতিদিনই তো শুরু করা হয় সকালে নাস্তা থেকে কিংবা রুম গোছানো থেকে, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা আমি এই তো আমার পুরনো রুমটাকে নতুনের লুক দিয়ে দিচ্ছি। প্রথমেই তো বললাম, তো এই যে আমরা টুনাটুনি মিলেই এই তো আমার পুরনো রুমটাকে নতুনের লুক দিয়ে দিচ্ছি। আমার রুমটাতে যেহেতু কোনো পেন্টিং করা ছিল না, একটা সাদা কালার দিয়ে শুধু পেন্টিং করা ছিল, তো এই তো এখন আমরা ফাইনালি টুনাটুনি মিলেই এই তো পেন্টিং করে নিচ্ছি। আসলে এনার পাপাই পেন্টিং করছিল, তো আমি বললাম যে আমিও একটু করে দেখি, তো ও বললো ঠিক আছে দেখো করে। তো এই তো আমি করে নিচ্ছি, আর উনি আমাকে বলছিল যে এখানে করো, তারপরে এই তো আমিও করে নিচ্ছি। আর রুমটাকে আমি আমার পছন্দের কালার দিয়ে কালার করে নিচ্ছি। আমার পিঙ্ক কালার অনেক পছন্দের, আর আমি এটা বলতে পারি এমন কোনো মেয়ে নেই যে পিঙ্ক কালার পছন্দে নেই। আসলে বেশিরভাগ মেয়েরই পিঙ্ক কালারটা অনেক পছন্দের, তো এই তো আমারও পিঙ্ক কালার অনেক পছন্দের। তো পছন্দের কালার দিয়ে আমি আমার রুমটাকে পেন্টিং করে নিচ্ছি। আর এই তো একটা ওয়াল পেন্টিং করা হয়ে গিয়েছে, আর একটা ওয়াল এখনও বাকি আছে। আর এই তো বাইরে দেখতে পাচ্ছেন কি অবস্থা, বাইরে সব কিছুই রেখে দিয়েছি, সব কিছু টেনে টুনে। এই তো সোফাটাকে আমি এখানে রেখেছি, আর যত যা জিনিস থাকে সব কিছুকে এই তো বাইরে রেখে দিয়েছি। তেই আমার একটা অবস্থা, অনেক অগোছালো হয়ে আছে সব কিছুই। যেহেতু রুমে কাজ চলছে তার জন্য সব কিছুকে বের করে নিয়েছি, আর এই তো সব কিছুকে এখানে রেখে দিয়েছি। তো এই তো রুমের ভিতরটাও একটু আপনাদের সাথে শেয়ার করি কি অবস্থায় রয়েছে। এই তো বেডের সব কিছুকে উঠিয়ে দিয়েছি, আর এই তো এদিকে একটা সাইডে আমার পছন্দের কালার দিয়ে কালার করেছি, আর একটা ইনায়ের পাপার পছন্দের কালার দিয়ে কালার করেছি। তো টোনাটুনি মিলে দুজন মিলেই রুমটাকে পছন্দের কালার দিয়ে কালার করিয়ে নিয়েছি। পেন্টিং করার ভিডিওগুলো আমার কিন্তু বেশি নেওয়া হয়নি, এটা ছিল বেশ কিছুদিন পরের ভিডিও, মানে 3-4 দিন পরের ভিডিও পেন্টিং করার। তো এই যে আমাদের রুম পেন্টিং করা হয়ে গিয়েছে, একবারে কমপ্লিট, ধুয়ে মুছে সব কিছুকে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। তো এখন এই তো রুমের ফার্নিচারগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, তো এখন সব কিছুকে সেটিং করে নিচ্ছে নায়ের পাপা। তো শুরুতেই যেটা বলছিলাম আর কি, স্বামীর ইনকাম নিয়ে। তো স্বামীর ইনকাম কম বলে এইভাবে বুদ্ধি করে ধৈর্য নিয়ে কম খরচে সংসার করি, তবে সংসারের উন্নতি আসবে। তো সেটা কিভাবে সম্ভব হবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এনার পাপা রুমটাকে একা একা পেন্টিং করলো। চাইলেই কিন্তু আমরা একটা মিস্ত্রি ডেকে রুমটাকে পেন্টিং করাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, আর ইনার পাপাকে আমি সেটা করতে দেইনি। কারণ একটা মিস্ত্রিকে ডেকে যদি আমরা আমাদের রুমটাকে পেন্টিং করাতাম, দেখা যাইতো যে মিস্ত্রিটাকে আমাদেরকে 1000 টাকা দিতে হয়েছে। তো আমরা ওই 1000 টাকা মিস্ত্রিটাকে না দিয়ে আমরা নিজেরাই যদি কাজটা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই 1000 টাকাই কিন্তু বেঁচে যাবে, আর সংসারের কিন্তু আরও অনেক কিছুই কেনাকাটা করা যাবে। আর এভাবে মিলেমিশে সংসারটাকে যদি আমরা গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এখান থেকে আমরা অনেক টাকাই বাঁচিয়ে নিতে পারবো। তো যাই হোক, কিছু ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে আবারও সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি, এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আমার প্রিয় আপুরা, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে, আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চান, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝিয়ে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সেই সকল আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো ভিডিও দেখতে দেখতে ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর আজকের ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয়নি। তো এই তো এটা হচ্ছে একবারে রাতের বেলা আমি হচ্ছে এই তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে এই তো রান্নাও করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে বাটা মাছ, আর সাথে ছিল হচ্ছে ব্রিকেটের মাছ। তো এই তো মাছগুলোকে এখন আমি হচ্ছে এই তো রান্না করে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোল বানিয়ে নিব। তো এই তো মাছগুলোকে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম, ঝোলে ডুবিয়ে দিচ্ছি। আর এই তো দেখতে দেখতে আমার মাছ রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নিব। তো নামার কিছুক্ষণ আগে হচ্ছে আমি উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এটাকে হচ্ছে নামিয়ে নিব। আর সাথে হচ্ছে রুটি বানাবো। তো মাছ আর রুটি এগুলোই হবে আজকে আমাদের রাতের খাবার। তো এই তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটাকে আমি হচ্ছে নামিয়ে টেবিলে রেখে দিলাম, আর এদিকে আমি হচ্ছে এখন রুটিও বানিয়ে নিচ্ছি। তো এইদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি, সাথে কিন্তু আমার মেয়েও আছে। আমার মেয়েও আমাকে অনেক হেল্প করছে। যেখানে মা থাকবে সেখানে তো মেয়ে থাকবেই, আর কোনো কথাই নেই। তো এই তো আমি রুটি বানাচ্ছিলাম, মুখটা কিন্তু আমার বন্ধ ছিল না, মুখটা কিন্তু আমার বলতেই আছে এদিকে কথা। তো ও কিন্তু আমাকে কিছু একটা বলছিল, সেটা আমার এখন মনে নেই, কিন্তু কিছু একটা বলছিল আমার রুটি ফুলানো দেখে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।